নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল থেকে সন্ধে পর্যন্ত পজিটিভ এনার্জির সাথে পুরোটা যেভাবে একা হাতে ম্যানেজ করি, সাথে থাকছে নিরামিষ এঁচুড়ের কাটলেট। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা দেখছেন শনিবারের ভিডিও, আজকে শনিবারের সকাল। গুড মর্নিং সবাইকে। সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, একটুখানি রান্না করব, বেশি কিছু করব না। ভাবছি আজকে একটু দেরিতে স্নান করব, ওর জন্যই আর কি একবারে সব সবজি টবজি কেটে তারপরে চলে এলাম রান্নাঘরে। কারণ এইবারে প্রত্যেক দিনই তো সকালবেলায় করা হয়, আর ছেলেদের স্কুল থাকলে খুব তাড়াতাড়ি উঠতেও হয়। যদিও আজকে বড় মেট্রোর স্কুল আছে আর কি, তো তাহলেও আজকে মাথায় যেহেতু স্নান করবো একটু দেরি করেই করবো, প্রচন্ড ঠান্ডা লাগে। আর এদিকে সব জোগাড় করে নিচ্ছি, রান্নাগুলো করে নি। ডালটা ইতিমধ্যে হয়েও গেছে, ডাল আর ভাত হয়ে গেছে, আর ওই যে কালকে রুটি ছিল সেটাই এখানে আছে আর কি। তো মাথায় যেহেতু দেরিতে স্নান করব, আগেই কিন্তু বাসি ঘরটার পরিষ্কার করে স্নান টান করে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে না একটু মেথি শাক করতে নিয়েছি, মেথি শাক ছিল, ভাবলাম করে নিই। এখানে কিন্তু 12 মাসই মেথি শাক পাওয়া যায়, তো সেটাই ভেজে নিচ্ছি আর কি। তো আজকে দেখলাম একটু মেঘলা মেঘলা আছে, সকাল দিকে আর কি ছিল, তারপরে তো ভালোই রোদ দিয়েছে। তো ভাবলাম মাথায় একটু দেরিতেই স্নান করবো, এমনি স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে নিই। তো ছেলেদেরকে পাউরুটি দিয়েছি, বড় বেটু তো পাউরুটি নিয়ে গেছে আর কি, ওকে টোস্ট করে দিয়েছি। আর ছোট বেটুও ব্রেড খেয়েছে। আর ডাল ভাত তো খেয়েই যায়, তার জন্য ডাল ভাতটা কিন্তু সকাল সকালই হয়ে যায়। আর এদিকে আমরা কিন্তু ওই কালকের রুটি ছিল, সেই রুটি একটু গরম করে খেয়ে নিয়েছি আর কি, ফেলে তো দেবো না বলুন, তাই না? আর এদিকে দেখুন একটুখানি টমেটো পোস্ত করছি। টমেটো পোস্তটা না আমাদের বাড়িতে খেতে বেশ ভালোবাসে, বিশেষ করে নিরামিষের দিন পোস্তটা হলে মন্দ হয় না আর কি। তো আপনাদের দাদা গেছেন বাজারে, আমি ভাবলাম ঘরে যা আছে টুকটাক সেগুলো করে একটুখানি এগিয়ে রাখি রান্নাটা, তাহলে আমারও সুবিধা হবে। আলুটাকে না সেদ্ধ করে নিয়েছিলাম, একটা আলু দিয়েছি, বেশিটা ইঁচড়ি দিয়েছি। যেহেতু ইঁচড় এনেছি, ইঁচড়গুলোকে তো সেদ্ধ করতে হবে, আর ইঁচড়টা না সবাই খুব ভালো খায়। আমি ভেবেছিলাম সেদিনকে বোধহয় মাংস করেছি, ইঁচড় করেছি, মাংসটা দিয়েই খাবে। তো ছোট ছেলে তো ভীষণ পছন্দ, বলছে মা প্রত্যেক দিন এটা করবে। হ্যাঁ, বাহ ভালোই তাহলে। যাই হোক, এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি নুন একটুখানি হলুদ দিয়েই সেদ্ধ করেছি। আজকে এই খুব বেশি কিছু করবো না, তো ওই জন্য ভাবছি যে ইঁচড়ের, আর আগের দিন তরকারি করেছি, আর আজকে যেহেতু নিরামিষ, একদম নিরামিষ ভাবে ইঁচড়ের একটু বড়াটাই। এখানে একটা গোটা টমেটো নিয়েছি, আর একটুখানি এইটুকু টুকরো আদা নিয়েছি, আর দিয়েছি হচ্ছে এক টুকরো দারচিনি, একটা এলাচ, আর একটা হচ্ছে লবঙ্গ। আর কিছু দিনই এই মশলাটাই দিয়ে দেবো। নিরামিষের দিন যদি চট করে এরকম একটা ইঁচড়ের কাটলেট দেওয়া যায় আর কি ডালের সাথে, তাহলে কিন্তু মন্দ হয় না। এখানে একটুখানি মশলা দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, আর সাথে তো একটুখানি এলাচ দারচিনি দিয়েইছি পেস্টের সময়। আর এই যে সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটাকে কিন্তু দিয়ে দেবো, আর মশলার সাথে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। নিরামিষ তো ওই জন্য একটুখানি এলাচ দারচিনি দিয়েছি, কারণ না হলে ভালো লাগবে না। আর 1 চামচের মতো বেসন দিয়েছি। আর এরপরে এটাকে একদম কড়াই থেকে যতক্ষণ না উঠে আসবে ততক্ষণ নাড়বো, তারপরে এটা রেডি করে চলে যাবো স্নান টান করতে, কারণ না হলে ভালো লাগবে না। ওই এসে তারপরে ভাজবো, এটা রেডি করে স্নান করতে চলে যাবো, ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছে। এই রকমই কিন্তু তৈরি করতে হবে। ইঁচড়ের চপ বলুন, কাটলেট বলুন, যাই বলুন, সেটাকে রেডি করে একবারে রেখে দিলাম। আমি কিন্তু দেখলেনি সেদ্ধ করার পর একটুখানি ম্যাশ করে নিয়েছিলাম, এতে কিন্তু একটু সুবিধা হয়। আর সাথে কিন্তু 1 চামচের মতো বেসনও দিয়েছি, তাহলে কিন্তু বেশ ভালো হয় আর কি। তো সেটাকে রেডি করে ঠান্ডা হতে রেখে দিয়েছি, গরম গরম ভাজবো আর খাওয়া হবে, তাহলে সেটাই ভালো লাগে। এদিকে আমি স্নান টান করে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই মেলে দিচ্ছি। এখনো আপনাদের দাদা না আসেননি বাজার থেকে, তো আমি ভাবলাম চলুন আর দেখি এইগুলো যদি পরিষ্কার টরিষ্কার করা যায় করে নিয়ে।
টান টান করে জামা কাপড় মেলে একবারে চলে এলাম। ভাবলাম কি এখানে যে গ্রিলগুলো আছে তো এই গ্রিলগুলোকে একবার একটু পরিষ্কার করে নেব, কারণ মানে সকালবেলায় করি তো অত তাড়াতাড়ি হয় না। গ্রিল বলতে মানে এই যে জালিগুলো আছে সেই জালিগুলোকে পরিষ্কার করে নেব। তো করব কি, ইনি এখানে এমনভাবে বসেছেন, দাঁড়ান দেখা থেকে এখনো আসেননি, তো এখানটা পরিষ্কার করে নিই। মানে এই যে নেটগুলো আছে না, নেটগুলোতে না ধুলো পড়ে গেছে। কিছুদিন আগে পরিষ্কার করেছি কাঁচ টাচগুলো, কিন্তু এই নেটগুলো তো ধুলো হতেই থাকে তাই না, তাই ভাবলাম এখানটা পরিষ্কার করব। কিন্তু করব কি, এই যে এনার গাড়িতে তো টাচ করা যাবে না, গাড়িতে টাচ করলেই বিপদ। এখন একটা একটা করে ভাঙা গাড়ি, তার বড় গাড়ি, তার ছোট গাড়ি, একটা একটা করে এখানে সব লাইন দিয়ে সাজানো হচ্ছে। তাহলে এখানে আমি এখন কোথায় কাজ করব? আর এই যে এই নেটগুলো না, এই নেটগুলো ধুলো পড়ে গেছে, এই যে এই নেটগুলো ধুলো পড়ে গেছে। তো যাই হোক, আজকে আর এই নেটটা মনে হয় না পরিষ্কার হবে। এই যে এনার খেলা চলছে, চলুন এখান থেকে চলে যাওয়াই। কি মা, কি বলো? আইসক্রিম? বুঝি আইসক্রিম খাও? হ্যাঁ, এই যে এটা করে লাইন দিয়ে একটা একটা করে এখন সাজাবে। কি যে করছে ওই জানে। ওফ, যাই হোক, ওকে ওর মতন ছেড়ে দিলাম, ও ওর মতন খেলুক। আর এদিকে বড় ছেলে তো পরীক্ষা দিতে গেছে, একবারে বড় ছেলেকে নিয়েই আপনাদের দাদা মনে হয় আসবেন। তো যাই হোক, ততক্ষণে আমি ভাবলাম চলুন এইখানে যে নেটটা সেটাকে পরিষ্কার করে নিই। মাঝে মাঝে পরিষ্কার করলে ভালো হয়, স্নান করার আগে পরিষ্কার করলে ভালোই হতো, কিন্তু কিছু করার নেই, অত ভাবতে গেলে হবে না। যখন টাইম পাবো তখনই করে নিতে হবে, তাহলে না টাইমটাও ম্যানেজ হয়ে যাবে, আমার কাজগুলোও হয়ে যাবে। অন্যান্য দিন শনিবার তাও একটু দেরিতে উঠি, কিন্তু আজকে বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কিন্তু বেশ সকালেই উঠেছি, একদম ভোরবেলাতেই উঠেছি। ঘরের সমস্ত বাসি কাজ বলুন সবই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে বড় বেটু যেহেতু পরীক্ষা দিতে যাবে তার জন্য কিন্তু একটু আগে আগে উঠেছিলাম। সব আমার ঝাড়া হয়ে গেছে, তবে খাটটা মোছা হয়নি, মুছে দিই। সময় যেখানে হাতে আছে তাই না। ওর জন্যই না আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি, ঘরে যা ছিল তাই দিয়ে। কারণ রান্নাটা সেরে নিলে না অনেকটা মানে ভালো লাগে। এরপরে বাজার থেকে আসলে তারপরে রান্না করা অনেকটা দেরি হয়ে যায়, ভালো লাগে না তখন আর আগে যদি করতে পারতাম বেশ ভালো হতো আর কি, পরিষ্কারটাও হতো। কিন্তু ঠিক আছে, এই হালকা টুকটাক পরিষ্কার করাই যায়। আর সকালবেলায় এত তাড়াতাড়ি করে তো সবকিছু হয় না, আর সবকিছু করে টোরে যদি স্নান টান করে পুজো দিতে যায় অনেকটা দেরি হয়ে যাবে, যেটা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় সকালের পুজোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় বাস নিশ্চিন্ত, ঠাকুর খেলো মানে আমরা তৃপ্তি করে খেতে পারবো। যাই হোক, চলুন, অনেক কাজ। নেটগুলো পরিষ্কার করেছি তো একবার ঝাড়ু না দিলেই নয়, তো একবার ঝাড় দিয়ে নিই। তবে হ্যাঁ, এই ঘরটাই দেবো, ওই ঘরটা দেবো না, আর ব্যালকনিটাও একবার দিয়ে দেবো, কারণ ওইদিকেও তো নোংরাগুলো পড়েছে, মানে সেই কালো কালো ঝুলের মতো হয়ে গিয়েছিল। এক সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহ পর পর যদি না পরিষ্কার করা হয় না, একদম কালো হয়ে যায় নেটটা, একদম ভালো লাগে না। তার জন্য আমি দেখলাম যে ও তো ওইদিকে খেলছে, আমি এই ফাঁকে এই ঘরটা পরিষ্কার করে নিই, তাহলে আমার পরিষ্কারও হয়ে যাবে। আর ও যখনই এখানে আসবে খেলুক, কোনো অসুবিধা নেই, তাই না। আর এই ঝুল আছে, এই যে দেখুন কত, দেখেছেন কত নোংরা বেরিয়েছে। এই বাজার আসতে আসতে না অনেকটা দেরি হয়ে যায়। আর এমনিতে তো সবজি বাজার বা টুকটাক যে সমস্ত বাজারগুলো বলেন সেগুলো তো রবিবার দিনই হয়, কিন্তু এই যে কিছু থাকে শনিবার দিনও একবার বাজার যাওয়া হয়, যে যদি কিছু ভালো পাওয়া যায় সেইগুলো। আর এগুলো হচ্ছে সরকারি যে আবাসন সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর কি, তো আলু টালুটা না সেখান থেকেই নিয়ে আসে, বেশ ভালো পাওয়া যায় ওর জন্য আর কি। তো চলুন এগুলোকে রেখে নিই। ইঁচড়টাকে যে রেডি করেছিলাম সেটাকে শেপ দিয়ে নিচ্ছি, আর তার উপরে কিছু বাদামও ভেজে দিয়ে দিয়েছি আর কি। আপনারা যেমন ইচ্ছে সেরকমভাবেই কিন্তু কাটলেট রেডি করতে পারেন। এখানে কিন্তু বেসনের সাথে 1 টেবিল চামচ আর কি কর্নফ্লোরও দিয়েছি, এতে বেশ মুচমুচে হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বাস এটা ভেজেই কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ওদের স্নান টান করিয়ে একদম কিন্তু রেডি করে দিয়েছি আর কি। গরম গরম ইঁচড়ের কাটলেট একদম রেডি।
বড়াও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন, ছোট ছোট আকারেও কিছু বড়ার মতো করেছি আর কি। চলুন আজকে সিম্পল একদম লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করি, যেটা বন্ধুরা দেখতে ভীষণ ভালোবাসেন। সিম্পলভাবে করেছি ডাল, আছে মেথি শাক ভাজা, আছে হচ্ছে টমেটো পোস্ত, সাথে হচ্ছে ইঁচড়ের কাটলেট। আর খাওয়া দাওয়ার আগে আমি মোটেই রান্নাঘর পরিষ্কার করতে পারিনি, কারণ এত কাজ করেছি তো আর হয়ে ওঠেনি। ওদেরকে দেখলাম যে টাইমের মধ্যে খেতে দিতে হবে, তার জন্য ভাবলাম ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তাহলে খাবার টাইমটাও হয়ে যাবে আর আমার কিন্তু ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, মানে রান্নাঘরটা আর কি। আর রান্নাঘর যদি খুব ভালো করে পরিষ্কার না করা হয় একদমই ভালো লাগে না। তার জন্য সমস্ত খাবার টাবার এখান থেকে একবারে নিয়ে গিয়ে ওদেরকে খাইয়ে আমরা নিজেরাও খেয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা আজকে পরিষ্কার করছি। আর এই যে উপরে যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো থাকে সেগুলোকেও তুলে তুলে মাঝে মাঝে পরিষ্কার করে দিই, তাহলে বেশি নোংরা হয় না। তবে হ্যাঁ, মাঝখানে কিছুদিন পরে অবশ্যই কিন্তু ডিপ ক্লিন একটা করতেই হয়। তবে এরকম যদি আনাচে কানাচে সব জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, তাহলে ডিপ ক্লিনটা একটু দেরি করে করলেও কোনো অসুবিধা হয় না, আর জিনিসগুলোও সেরকমভাবে মানে নোংরা হয় না আর কি। খাট এনে রাখলো, মানে ওই যে সিঙ্গেল খাটগুলোকে এখানে সব জয়েন করে রাখা হচ্ছে। এখনও যদি আপনারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনি যদি লাইফস্টাইল ভিডিও ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।